বাজারে যখন প্রচুর পরিমাণে জলপাই আসতে শুরু করে, ঠিক তখনই জলপাইয়ের আচার বানানোর উপযুক্ত সময়। এই আচারটি মশলা এবং ঝালে মেশানো মজার একটি আচার। জলপাইটা এখানে গোটা গোটা থাকবে। আচারটি রোদে শুকিয়ে অনেক দিন রাখা যাবে। আসুন জেনে নিই কি কি উপকরণ দরকার হবে এই আচারটি বানানোর জন্য। জলপাই 1 কেজি, সরিষার তেল 250 মিলিলিটার, কাঁচামরিচ 150 গ্রাম, রসুন 150 গ্রাম, আদা 150 গ্রাম, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, সরিষার দানা 150 গ্রাম, ভিনেগার 1 বোতল, লবণ 2 টেবিল চামচ, পাঁচফোড়ন 2 টেবিল চামচ, মৌরি 2 টেবিল চামচ, কালো জিরা 2 টেবিল চামচ। প্রস্তুত প্রণালী: জলপাই, কাঁচামরিচ, রসুন, আদা ও সরিষা ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিন। জলপাইয়ের চারপাশ চির কেটে লবণ ও হলুদ মেখে পুরো দিন কড়া রোদে রাখতে হবে। ব্লেন্ডারে আদা, রসুন ও কাঁচামরিচ ভিনেগার ঢেলে পেস্ট বানিয়ে নিন। এবার সরিষা ও ভিনেগার দিয়ে মিহি করে শিলপাটায় বেটে নিন। কালো জিরা, মৌরি ও পাঁচফোড়ন পাটায় আধা গুঁড়া করে নিতে হবে। এবার একটি বড় কাচের বোতলে সব মশলা, সরিষা বাটা ও লবণ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিন। তারপর এতে জলপাই ও তেল দিয়ে বোতলের মুখ আটকে দিন। পরপর মাসখানেক প্রতিদিন কয়েক ঘন্টা করে আচারের বোতলটি রোদে দেবার পরে খাওয়ার উপযোগী হবে। এই আচার পোলাও ও খিচুড়ির সাথে খেতে দারুণ মজা। মাঝে মাঝে রোদে দিলে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে এই আচার। ধন্যবাদ।